মরুভূমির জাহাজ, অনেক কথা অনেকে বলেছেন। কিন্তু একজন চিকিৎসা বিজ্ঞানী কোরআনে কারীমের এই আয়াত পড়ে তিনি চিন্তা করলেন, আল্লাহ উটের কথা কইলেন কেন, যে কেমনে বানাইছি দেখো নাই, নিশ্চয় ওর মধ্যে কিছু আছে। সে উটকে চেরাভাড়া করলো, উটকে অপারেশন করে, সার্জিক্যাল অপারেশন করে তারপরে তিনি আবিষ্কার করলেন। শুনুন কি আবিষ্কার করলেন তিনি আবিষ্কার করলেন পৃথিবীর সমস্ত মানুষেরা, সমস্ত প্রাণী জগৎ পানি পান করে আর সবটা পেশাব করে বের করে দেয়। উট একমাত্র প্রাণী পানি পান করার পর সবটা খাইয়া হজম করে না, তার লাঞ্চের কাছে আলাদা একটা চেম্বার আছে, ওই চেম্বারে কিছুটা পানি সেখানে সে রিজার্ভ রাখে। গেল এক নম্বর। দু নম্বরে পাওয়া গেল অক্সিজেন। প্রাণী জগৎ বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড করে এটাকে বের করে দেয়। উট একমাত্র প্রাণী অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে দেয় না, ওর থেকে কিছুটা জমা করে রাখার জন্য তার বুকের মধ্যে একটা জায়গা আল্লাহ একটা চেম্বার তৈরি করেছেন, ওখানে অক্সিজেন জমা থাকে, একদিকে পানি আর একদিকে অক্সিজেন শ্বাস প্রশ্বাসের জন্য। কারণ কি? কারণ হলো মরুভূমিতে বালুর ঝড় হয়, যাকে আরবিতে বলা হয় সাইমুম, বালুর ঝড়। এই ঝড় যখন শুরু হয় তখন একটানা ঝড় চলতে থাকে 2 দিন 3 দিন 1 সপ্তাহ চলতে থাকে। মানুষেরা টের পেয়ে যার যার আশ্রয় গ্রহণ করে। উট তো মরুভূমিতে চড়ে বেড়ায়, সে এইটাকে পালাবে কোথায়? সে বাঁচবে কি করে মরুঝড়ের মধ্যে? বালির ঝড়, বৃষ্টির মতো বালি পড়ে গাড়ি ডুবে যায়, পাহাড় ডুবে যায়, এই অবস্থা হয়ে যায়। উট বাঁচবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন উটের দেহ তৈরি করার সময় এমন ব্যবস্থা করে দিলেন, উট যখন টের পায় বালুর ঝড় হবে, সঙ্গে সঙ্গে তার সামনের 2টা পাও দিয়া বালু সরায় দিয়া তার মাথার গলার অর্ধেকটা বালুর মধ্যে ঢুকায় দিয়া 5 দিন 7 দিন যেন থাকতে পারে, পানি আর অক্সিজেনের জন্য সে যেন মারা না যায়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বুকের মধ্যে পানি আর অক্সিজেন রাখার ব্যবস্থা করেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কেমনে উট বানাইছি দেখো নাই? সুবহানাল্লাহ বলে।